মিঠুন চক্রবর্তীর পার্ট 2 শুরু হচ্ছে বারদাত দিয়ে। 1981 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কাজল কিরণ মিঠুন চক্রবর্তীর নায়িকা ছিলেন, রবিকান্ত নাগাই ছিলেন এই ছবির পরিচালক। বক্স অফিসের ছবিটি সেমি হিট করেছিল। এর পরের ছবি আমনে সামনে। 1982 সালে এই ছবিটি মুক্তি পায়। বিন্দিয়া গোস্বামী নায়িকা ছিলেন, অসীম সামন্ত ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে এই ছবিটিও সেমি হিট করেছিল। এর পরের ছবি আসে উস্তাদি উস্তাদ সে। 1982 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিতা নায়িকা ছিলেন, দীপক বাহারি পরিচালক ছিলেন। বক্স অফিসের ছবিটি অ্যাভাব অ্যাভারেজ গিয়েছিল। এর পরের মুক্তি শৌখিন। 1982 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রতি অগ্নিহোত্রী নায়িকা ছিলেন, বাসু চ্যাটার্জি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে শৌখিন হিট করেছিল। এর পরের ছবিটি আসে অশান্তি। 1982 সালে অশান্তি ছবিটি মুক্তি পায়। পারভিন বাবি নায়িকা ছিলেন, উমেশ মেহরা পরিচালক ছিলেন। বক্স অফিসের ছবিটি হিট করেছিল। এর পরের ছবি হিরো কা চোর। 1982 সালে ছবিটি মুক্তি পায়। বিন্দিয়া গোস্বামী ছবিতেও নায়িকা ছিলেন, এস.কে কাপুর পরিচালিত ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আদত সে মজবুর। 1982 সালে মুক্তি পেয়েছিল। রঞ্জিতা নায়িকা ছিলেন, আম্বারিশ সাঙ্গল ছবিটি পরিচালনা করেন। বক্স অফিসে এই ছবিটিও অ্যাভারেজ ব্যবসা গিয়েছিল। পরের ছবি সোন সজনা। 1982 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিতা নায়িকা ছিলেন, চন্দর বেল ছিলেন ছবির পরিচালক। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি তকদির কা বাদশা। 1982 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিতা নায়িকা ছিলেন, বি সুভাষ ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে ছবিটি সেমি হিট গিয়েছিল। পরে আসে স্বামী দাদা। 1982 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রতি অগ্নিহোত্রী নায়িকা ছিলেন, দেবানন্দ ছবিটি পরিচালনা করেছিলেন। ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি ডিস্কো ডান্সার। ল্যান্ডমার্ক ছবির ডিস্কো ডান্সার মুক্তি পেয়েছিল 1982 সালে। কিম নায়িকা ছিলেন, বি সুভাষ ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে ছবিটি ব্লকবাস্টার হিট গিয়েছিল এবং এটি ছিল প্রথম হিন্দি ছবি যেটি 100 কোটি টাকার ব্যবসা করেছিল। অর্থাৎ মিঠুন চক্রবর্তী ছিলেন প্রথম ভারতীয় ছবির নায়ক যিনি 100 কোটি টাকার ব্যবসা করেছিল তার ছবি ডিস্কো ডান্সারে। এর পরের ছবিটি আসে তকদির। 1983 সালে তকদির ছবিটি মুক্তি পেয়েছিল। জিনাত আমান নায়িকা ছিলেন, ব্রিজ সাদানা ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে অ্যাভারেজ গিয়েছিল তকদির। পরে রিলিজ কন ক্যাসে। 1983 সালে ছবিটি মুক্তি পায়। অনিতা রাজ নায়িকা ছিলেন, অনিল গাঙ্গুলি ছবিটি পরিচালনা করেন। বক্স অফিসে ছবিটি ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে লাল চুনারিয়া। 1983 সালে ছবিটি মুক্তি পেয়েছিল, যদিও এই ছবিতে মিথুন চক্রবর্তী স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। পরের ছবি আসে কারাটে। 1983 সালে ছবিটি মুক্তি পায়। যোগিতা বালি নায়িকা ছিলেন, দেব মুখার্জি ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভাব অ্যাভারেজ গিয়েছিল। এর পরে রিলিজ ওজো হাসিনা। 1983 সালে ছবিটি মুক্তি পায়। রঞ্জিতা নায়িকা ছিলেন, দীপক বাহারি ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ গিয়েছিল। এর পরের ছবি ফরেব। 1983 সালে ছবিটি মুক্তি পায়। এই ছবিতে রঞ্জিতা নায়িকা ছিলেন, রজত রক্ষিত ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরে রিলিজ হামসে হ্যায় জামানা। 1983 সালে ছবিটি মুক্তি পায়। জিনাত আমান নায়িকা ছিলেন, দীপক বাহারি পরিচালক ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ গিয়েছিল। পরের ছবি মুঝে ইনসাফ চাহিয়ে। 1983 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রতি অগ্নিহোত্রী নায়িকা ছিলেন, টি রামারাও ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরে রিলিজ পসন্দ আপনি আপনি। 1983 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রতি অগ্নিহোত্রী নায়িকা ছিলেন, বাসু চ্যাটার্জি ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি ওয়ান্টেড। 1984 সালে ছবিটি মুক্তি পায়। টিনা মনিম নায়িকা ছিলেন, আম্বারিশ সাঙ্গল ছবিটি পরিচালনা করেছিলেন। এই ছবিটিও বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি বক্সার। 1984 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রতি অগ্নিহোত্রী নায়িকা ছিলেন, রাজন সিপ্পি ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে বক্সার চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি সারারা। 1984 সালে ছবিটা মুক্তি পেয়েছিল। টিনা মনিম নায়িকা ছিলেন, রাজেন্দর সিং ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি তেরি বাহমে। 1984 সালে ছবিটি মুক্তি পেয়েছিল, যদিও এই ছবিতে মিথুন চক্রবর্তী স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। পরে রিলিজ হাসতে খেলতে। 1984 সালে ছবিটি মুক্তি পায়। জারিনা নবাব নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি ঘর এক মন্দির। 1984 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিতা নায়িকা ছিলেন, কে বাপাইয়া ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে ঘর এক মন্দির হিট করেছিল। এর পরে রিলিজ তারকিব। 1984 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিতা এই ছবিতেও নায়িকা ছিলেন, রবিকান্ত নাগাই ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে এটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি বাজি। 1984 সালে
সালে ছবিটি মুক্তি পায়। এই ছবিতেও রঞ্জিতা নায়িকা ছিলেন। রাজন সিপ্পি ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে বাজি হিট করেছিল। এরপরে রিলিজ রক্ত বন্ধন 1984 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রতি অগ্নিহোত্রী নায়িকা ছিলেন। রজত রক্ষিত ছবিটি পরিচালনা করেছিলেন। বক্স অফিসে রক্ত বন্ধন চলেনি, ফ্লপ করেছিল।